হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কালকে ছিল শিবরাত্রির দিন আর আজকে শিবরাত্রির পরের দিন। এই দুদিন আমি সারা দিনই মোটামুটি কী করেছিলাম তার একখানা ছোট্ট ব্লগ তোমাদের সামনে তুলে ধরছি। সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ছেলে মেয়েকে দুধ খাওয়ানোর পর ছাদে চলে এসেছিলাম। আর ছাদে এসে পায়রাগুলোর ঘরটা খুলতে আজকাল আমার ছেলের কাজ হয়েছে এই পায়রাগুলোকে ধরা। আর ওরা উড়তে পারলেও কেন জানি না এই বাচ্চাটার সামনে কিছুতেই উড়বে না, তারই চারিপাশে ঘুরে বেড়াবে। আর ওর টার্গেট শুধু একটাই থাকে, ও ওদের ল্যাজ বা ডানা ধরে ওদেরকে ধরে নেবে হাতে। বুঝতে তো পারে না যে ওদের লাগে। দেখো কেমন ছটপটে হয়েছে। এই এত উঁচু পাঁচিলটা মানে জানলাটা ও ক্রস করে ভেতরে ঢুকে পড়বে। কখনো কখনো তো এই পাঁচিলটার উপর উঠেও বসে পড়ছে বাবু আমার। তো যাই হোক, ওরা দুজনই পায়রাদের খেতে দিতে খুব ভালোবাসে, আজকাল ওরাই এটা করে। তো চান টান করে উঠে চলে এসেছিলাম আজকে প্রথম কাজ ঘরের ঠাকুরকে পুজো দিতে। যেহেতু পুজো সন্ধেবেলা পড়েছিল আর সন্ধেবেলায় আমি প্রত্যেক বছর পুজো দিতে যাই, তো সকাল থেকে না খেয়ে না জল খেয়ে আর কি উপোস করেছিলাম, নির্জলা উপোস করেছিলাম। তো পুজো টুজো করে নেওয়ার পর দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল। আর সন্ধেবেলা এই জামাটা পরে রেডি হয়েছিলাম। প্রথমে শাড়ি পরবো ভেবেও শেষ পর্যন্ত চুড়িদারই পরে গেছিলাম, কারণ আর শরীরে সারাদিন না খেয়ে না জল খেয়ে কাজকর্ম করে আর কোনো এনার্জিতেই কুলোচ্ছিল না। আর নিয়ে গেছিলাম দেখো এই মিষ্টি, ফুলের মালা, ফুল আর দুধ ঘটি করে আর 5 রকমের ফল, এটুকুই আমি নিয়ে গেছিলাম। আর সবাই যেরকম থালা বা ঝুড়িতে সাজিয়ে নিয়ে যায় আমি সেভাবে নিয়ে যাই না, ব্যাগে করে নিয়ে যাই, কারণ আমার খুব অসুবিধা হয় অত ভারী থালাটা অনেকক্ষণ ধরে রাখতে হবে। আর কারণ হচ্ছে এরকম লাইন পড়ে যায় আমাদের এখানে মন্দিরে। তো আমি যে মন্দিরটায় গেছিলাম সেটা বেসিক্যালি কালী মন্দির, আর তার সাথে শিব পুজো হয় ওখানে, আর ওখানেই আমি প্রত্যেক বছর পুজো দিই। তো পুজো দেওয়ার জন্য সবার মতো আমিও অপেক্ষা করছিলাম। গিয়েই প্রথমে একটু বসে পড়লাম, কারণ খুব বেশি লাইন তখনও পর্যন্ত পড়েনি, কারণ প্রথম প্রহরে জল ঢালা জাস্ট স্টার্ট হচ্ছিল। তো ধীরে ধীরে ভিড় বাড়ছিল, আমিও লাইনে উঠে দাঁড়িয়েছিলাম। দেখো আমি আসার সময় দেখলাম মাত্র 7-8 জন দাঁড়িয়ে, আর এখনই তারই মধ্যে প্রায় 30-40 জনের লাইন অলরেডি পেছনে পড়ে গেল। যত রাত হবে ততই লাইনটা বাড়তে থাকবে। আমি পুজো দিয়ে বেরোনোর সাথে সাথে এত লম্বা লাইন। পুজোর ভেতরে অনেকজন মিলে পুজো করছিলাম বলে সেখানে আর কোনো ভিডিও শ্যুট আমি করতে পারিনি, কারণ সবাই ভাববে যে আমি ফটো তুলতেই ব্যস্ত। তো বাড়ি ফিরে এসে এখনও কিছু খাইনি, জাস্ট একটুখানি প্রসাদ মুখে দিয়ে জামাকাপড়টা আগে ছেড়ে নেব ভাবলাম। আর মাকে বললাম রাত্রিবেলার কিছু একটা রান্না তাড়াতাড়ি করো, আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে। ততক্ষণে 9টা সাড়ে 9টা অলরেডি বেজে গেছিলো। আর আমি জামাকাপড় পরে চেঞ্জ করে নিচে চললাম খেতে। আর রান্না হয়েছিল আজকে লুচি আলু চচ্চড়ি। এতটাই জোরে খিদে পেয়েছিল যে তোমাদের জন্য যে একটা ফটো বা কিছু ভিডিও ক্লিপস তুলবো সেটাও আর আমি করে উঠতে পারিনি। এভাবেই আমার রাতটা কেটে গেল। রাতের বেলা লুচি খেয়েছিলাম, আর পরের দিনও যেহেতু শিবরাত্রি কাটেনি সেই জন্য মা বললো আজকেও ভাত খাওয়া যাবে না। তো বেসিক্যালি তাই হয়, প্রত্যেক বছর শিবরাত্রি তো রাতটাই নিয়ে পড়ে, সেজন্য পরের দিনও ভাত খাওয়া হয় না। যদি শেষ হয়ে যায় আমরা ব্রাহ্মণ ভোজন করাই পাশের বাড়ি কাকুকে, মিষ্টি খাইয়ে নমস্কার করে তারপর আমরা ভাত খাই। কিন্তু এবছর যেহেতু এখনও তিথিটা রয়েছে তো আমরা ভাত খাইনি। আর আমি আর মা কালকে আমার উপোস করেনি, কারণ আমার মা অত সন্ধেবেলা অবধি উপোস করে থাকতে পারবে না বলে আর উপোস করেনি। মা বেসিক্যালি আজকেই উপোস করেছে। তো দেখো আজকে আমরা পুরোটাই ফলাহার করেছিলাম। সকাল থেকে আমি খাইনি সেরকম কি আমি কিছুই খাইনি সকাল থেকে। তো ওই দুপুরবেলায় আমি মাকে বললাম নয় ডালিয়া করতে, তো মা বলল না ফলই খাবো। তো মা যেহেতু ফল খাবে বললো, আমি আর আমার জন্য আলাদা করে ডালিয়া বা অন্য কিছুই রান্না করিনি। প্রথমে নারকেলটা কুড়ে নিচ্ছি। আমার মা ভিজিয়েছিল ডাল। প্রত্যেকের বাড়িতে হয়তো এই শিবরাত্রি উপলক্ষে তোমরা সাবুদানা মাখা খাও, আমার মা ভিজিয়েছিল ডাল। মাকে বলছিলাম তাই সবাই সাবুদানা মাখা খায়, আমরাও খেতাম। তো মা বলেছে পরের উপোসের সময় তা করবে। তো দেখো ডালটা ভিজিয়ে রেখেছিল, মুগ ডাল, তাতে কিছু ছোলা আর মটরও ছিল। এর পুরোটাই কাঁচা, কিন্তু এটা কখনোই কোনোটাই সেদ্ধ নয়। তোমরা চাইলে বাড়িতে খেতে পারো, এটা গরমকালে খুব স্মুদিং একটা খাবার। উপোস ছাড়াও তোমরা নর্মালি এটা ডায়েটের মধ্যে অ্যাড করতেই পারো। তুমি জলটা ফেলে দিতে চাইছিলাম, মা বললো অলরেডি মা এতে চিনি দিয়ে রেখেছে, চিনিটা গলেই জল হয়েছে, তাই জলটা ফেললাম না। অনেকখানিটা কলা এর মধ্যে মেখে ফেললাম, আলাদা করে আর কোনো মিষ্টি এতে অ্যাড করিনি। এটা গুজিয়া দিয়ে বা কোনো সন্দেশ দিয়ে মাখলে আরও সুন্দর টেস্টি হয়, কিন্তু বেশি মিষ্টিটা খেতে চাইছিলাম না, কারণ অনেকগুলো ফলও কাটা হয়েছিল। অত ফল খাওয়া আর এত মিষ্টি খেলে আর কি মুখটা মেরে দেবে, আর কিছুই খেতে পারবো না। সেই জন্যই কলা দিয়ে
চটকেটা মাখছিলাম। আর এটা না হাত দিয়েই মাখতে হয়। তোমরা কেউ যদি এই ভিডিওটা দেখে ভেবে থাকো যে নোংরাভাবে মাখছি, এটা কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি আমি পরিষ্কার হাতেই মাখছি। আমি যখন নারকেলটা কুড়তে এসেছিলাম তখনই আমার হাত ধুয়েই নিয়েছিলাম আমি অলরেডি, আর খাবো বলেই। তো এটা এরকমভাবে হাত দিয়েই মাখতে হয়। আর কলাগুলো যদি বেশি পাকা হয় না তাহলে এটা অতটা টেস্টি হয় না। কলাগুলো একটু কম পাকা হলেই আমার মনে হয় খেতে পার্সোনালি ভালো লাগে। আর এর সাথে একটুখানি অনেকে ফল টল কুচিয়েও দিয়ে দেয়। তো আমি ফলটা আমরা আলাদাই খেয়েছিলাম। এর মধ্যে তোমরা ফল কুচিয়েও দিতে পারো, যেমন বেসিক্যালি সাবুদানা মাখা হয় অথবা কোনো কাস্টার্ডে খাওয়া হয় সেরকমভাবেই এটা খাওয়া যায়। এটা তোমরা নর্মাল ডায়েটে অ্যাড করতে পারো। এটা খুব ভালো ডায়েটের কাজ করে। যেমন আমরা ভেজানো মুগ মানে মুগ কড়াই খাই না বেসিক্যালি, সবুজ মুগ কড়াই যেটা হয় সেটা যেমন অনেকে খায় ভেজানো, সেরকমভাবে এটাও খাওয়া যেতে পারে। এটা প্রচুর হাই প্রোটিন, রিচ হাই প্রোটিন আর কি। মুগ ডাল তোমরা সবাই জানো প্রচুর হাই রিচ প্রোটিন আছে। আমি এখানে ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে আসিনি, একবার এই হাত একবার ওই হাত করে আর কি মানে এদিক ওদিক করে আর কি মোবাইলটাকে ধরার চেষ্টা করছি, তোমাদের জন্য বেসিক্যালি দেখানোর চেষ্টা করছি এটা কীভাবে মাখি। তো দেখো কিছুই না, এর মধ্যে শুধুমাত্র কলা দিয়ে আমি প্রথমে চটকে মেখে নিলাম। আর তারই মধ্যে যে নারকেলটা আমি কুড়ে রেখেছিলাম সে নারকেলটা সম্পূর্ণই দিয়ে দিলাম। আর কিচ্ছু না, দেওয়ার মধ্যে চিনি অ্যাড করেছিলাম যেটা আমি আগেই করে রেখেছিলাম, আমার মা আগেই করে রেখেছিল বলে আর দিতে লাগেনি, নাহলে তোমাদের চিনি অ্যাড করতে হবে। তোমরা কেউ চাইলে এর মধ্যে মিষ্টত্ব আনার জন্য গুজিয়া বা বাতাসাও মাখতে পারো, আরও খেতে টেস্টি হয়। কিন্তু যদি কম মিষ্টি খাও তাহলে এই নারকেল কোড়া কোনো মিষ্টি নারকেল আর কলাও যেহেতু মিষ্টি হয় ততটুকুই দিয়ে মেখে খাও। কারো যদি সুগার এনজাইম করতে অসুবিধা থাকে তাতেও দেখবে অসাধারণ সুন্দর খেতে লাগবে। মানে এটা খেয়ে তোমার পেট তো ভর্তি থাকবেই, তার সাথে একদম ফ্রেশনেসও ফিল হবে। সামনেই গরম পড়ছে, কোনো দিন দুপুরের খাবার স্কিপ করে অথবা সকালে ব্রেকফাস্ট স্কিপ করে এরকম কোনো খাবার খেতেই পারো। প্রচুর পরিমাণে এতে প্রোটিনও থাকে, প্রচুর পরিমাণে মানে ভালো ভালো পুষ্টিগুণও আছে এর মধ্যে, যেমন কলা আছে, আরও যদি এতে কোনো ফল অ্যাড করো সেগুলোরও গুণ থাকবে। ঠিক আছে, তো যেহেতু আমরা ফলটা আলাদাই কেটেছিলাম তো এইটুকুতেই আমার হয়ে গেছিলো। আর আমাদের জেঠিমাকেও মাকে বললাম প্রসাদ দিয়ে আসতে, কারণ জেঠিমার শরীরটা খুবই খারাপ। চলো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।